হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? আশা করছি ভীষণ ভালো আছো। আর দেখতেই পাচ্ছ আজকে কতটা সুন্দর একটা স্পেশাল রেসিপি নিয়ে হাজির হয়েছি। আমার আজকের রেসিপি পুডিং রেসিপি। কিভাবে আপনি ঘরে বসেই দুধ দিয়ে ভীষণ সুন্দর করে এই পুডিংটা তৈরি করতে পারবেন, আজকে সেটাই দেখিয়ে দেব। বাচ্চারা ডিম দুধের এই পুডিংটা খেতে কিন্তু ভীষণ ভালোবাসে। অনেক সময় দেখা যায় তারা দুধ বা ডিম খেতে পছন্দ করে না। তো আমি আজকে একদমই অল্প সময়ে কিভাবে আপনি বাচ্চাদের জন্য বা বড়দের জন্য পুডিংটা তৈরি করতে পারেন সেটাই আজকে দেখিয়ে দেবো। তো পুডিংটা তৈরি করার জন্য প্রথমে আমি এখানে 4টি ডিম ভেঙে নিচ্ছি একটা পেয়ালাতে। আপনি কিন্তু আপনার পরিমাণ অনুযায়ী বা প্রয়োজন অনুযায়ী কম বেশি বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। তারপর এর মধ্যে আমি 1 কাপ চিনি দিয়ে দিব। আর আমি চিনিটাকে অল্প অল্প করে মিশিয়ে কিন্তু এভাবে ফেটিয়ে নিচ্ছি ডিমটাকে। এরপর অন্যদিকে আমি এখানে 1 কেজির মতো দুধ জাল করে নিয়েছি। দুধটাকে ভালোভাবে প্রথমেই কিন্তু চাল করে নিতে হবে। এরপর যে ডিমটাকে আমি ফেটিয়েছি সেটার মধ্যে আস্তে আস্তে এই দুধের মিশ্রণটাকে দিয়ে দিতে হবে। আর একটা চামচ দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে দিতে হবে, যেন ডিমের সাথে খুব ভালোভাবে এই দুধটা মিক্স হয়ে যায়। তো যখন মিক্স করা হয়ে যাবে, অন্য হচ্ছে আমি পাত্রে এবার ক্যারামেল তৈরি করে নেব। আর তার জন্য আমি 1 কাপ চিনি দিয়ে দিচ্ছি। তারপর এর মধ্যে আমি অল্প কিছুটা পানি দিয়ে দিব এবং অল্প আছে এটাকে আমি এটা চামচ দিয়ে বারবারই নেড়ে চেড়ে নিব। আর এটা সারাক্ষণই নেড়ে চেড়ে নিতে হবে, কেননা তাছাড়া কিন্তু এটা পুড়ে যেতে পারে। তো যখনই ভীষণ সুন্দর একটা কালার আসবে তখনই কিন্তু আমি যে পাত্রে পুডিংটা বসাবো সেই পাত্রটার মধ্যে এটাকে ঢেলে দিব। তো দেখতে পাচ্ছেন ক্যারামেলের কালারটা কতটা সুন্দর এসেছে। আর আমি চারিপাশটা কিন্তু ঘুরিয়ে এভাবে এটাকে লাগিয়ে নিচ্ছি। তারপর কিছুক্ষণ এটা রেখে দিলে এটা কিন্তু একদমই শক্ত হয়ে যাবে, যার কারণে আর উঠে আসবে না। তো যখনই ক্যারামেলটা শক্ত হয়ে যাবে তার মধ্যে আমি কিন্তু সেই দুধ ডিমের মিশ্রণটাকে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি। তো পুরোটা দেওয়া শেষ হয়ে গেলে আমি এবার একটি পাত্রে একটা চাষ দিয়ে এরপর এই পুডিংয়ের মিশ্রণটাকে বসিয়ে দিচ্ছি। তারপর একটা ঢাকনা দিয়ে এটাকে খুব ভালোভাবে আটকে দেব এবং ঢাকনার উপরে একটা ভারী আমি পাথরের টুকরো রাখবো, বা আপনাদের ভারী যে কোনো কিছু আপনি কিন্তু এটার মধ্যে রাখতে পারেন যেন বাতাসটা বের হয়ে না যায়। তারপর আবার একটু বড় ঢাকনা দিয়ে এবার আমি এটাকে 40 মিনিট ব্রেক করে নিচ্ছি। তো 40 মিনিট পর আমি ঢাকনাটা খুলে দিচ্ছি আর দেখিয়ে দিচ্ছি একটা কাঠি দিয়ে এটা কতটা সুন্দর কিন্তু হয়ে গেছে। যখনই বুঝবেন যে কাঠির মধ্যে কিছু লেগে নেই তারপর বুঝতে হবে পুডিংটা একদম পারফেক্ট হয়ে গেছে। আর এটাকে তুলে নেওয়ার জন্য একটু ঠান্ডা করে এরপর আমি একটা চাকু দিয়ে এটাকে চারিপাশটা কেটে দিচ্ছি এবং উল্টো করে একটা বড় পেয়ালাতে কিন্তু তুলে নিচ্ছি। আপনারা দেখতেই পাচ্ছেন পুডিংটার কালারটা কতটা সুন্দর হয়েছে। দেখতে পাচ্ছি পুডিংটা কতটা সুন্দর হয়েছে, একদমই দেখতে কিন্তু রাউন্ড হয়েছে। আর এই পুডিংটা খেতে একদম বাচ্চারা কিন্তু খুব বেশি পছন্দ করে। আপনারা দেখতেই পাচ্ছেন এই পুডিংয়ের কালারটা বা চারিপাশটা কতটা সুন্দরভাবে কিন্তু হয়ে গেছে। এটা আমার পরিবারের সবাই কিন্তু ভীষণ পছন্দ করে। আর তোমরা যদি এমন রেসিপি বানিয়ে থাকো তাহলে অবশ্যই জানাবে তোমাদের এই পুডিংটা কেমন হচ্ছে। দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে। সবার জন্য সবাই অনেক বেশি ভালো থাকবে। আল্লাহ হাফেজ।